বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসআইটি সলিউশন বিডি পক্ষ থেকে আমি হাবিবুর রহমান শান্ত আছি আপনাদের সাথে। আজকের আমাদের পাওয়ার পয়েন্টের সেকেন্ড ক্লাস। আমরা গত ক্লাসে পাওয়ার পয়েন্ট এবং গুগল স্লাইড এই দুইটা নিয়ে আলোচনা করেছিলাম, যে পাওয়ার পয়েন্ট এবং গুগল স্লাইড এই দুইটা একে অপরের সাথে কতটুকু সম্পর্কযুক্ত, বা আমরা এই দুইটা দিয়ে কিভাবে আসলে প্রেজেন্টেশনের কাজগুলো করতে পারি সেটা আমরা বেসিক বিষয়গুলো জেনেছি। যে আমরা এখানকার হোম মেনু, ইনসার্ট মেনু, ড্র, ডিজাইন, ট্রানজেকশন, অ্যানিমেশন এগুলো সম্পর্কে জেনেছি, যেগুলো আসলে কাজ কি। এবং আমরা যেহেতু মাইক্রোসফট অফিসের ওয়ার্ড নিয়ে ক্লাস করেছি, ওয়ার্ডের একটা আমরা মোটামুটি কোর্স করেছি, সেখানে আমাদের কিন্তু ধারণা আছে। এবং আমরা জানি যে মাইক্রোসফট অফিস প্যাকেজ এই সফটওয়্যারটাতে যতগুলো সফটওয়্যার আছে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, তাদের যে ইন্টারফেস গুলো এগুলো কিন্তু একই রকম। সো আমরা গত ক্লাসে ইন্টারফেস গুলো নিয়ে আলোচনা করেছি। সো আজকের ক্লাসে আমরা দেখবো যে কিভাবে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করা যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে একটা প্রেজেন্টেশন রয়েছে 16 পৃষ্ঠার, 16টা স্লাইড রয়েছে এখানে। তো আমরা গত ক্লাসে বলেছিলাম যে এই পাশে যে এই অংশগুলোকে এগুলো স্লাইড বলা হয়, যেমন স্লাইডের নাম্বার দেওয়া আছে 1 2 3 4, এভাবে করে স্লাইডের নাম্বার দেওয়া আছে। তো আমরা যদি এখানে গিয়ে স্লাইড শোতে যদি যাই, যে ফ্রম বিগিনিং করি, তাহলে কিন্তু আমাদের স্লাইডটা এখানে শুরু হয়। তো এই যে এখানে কিন্তু এই যে আমার স্লাইডটা যখন আসলো, আসার সময় যে আমার একটা সুন্দর করে অ্যানিমেটেড হয়ে আসলো, এটাকে মূলত বলা হয় ট্রানজেকশন। তো আমরা যদি আরেকটা স্লাইডে যাই, যদি একটা ক্লিক করি, তাহলে আমার কিন্তু সেকেন্ড একটা স্লাইড ওপেন হচ্ছে। So, এই যে স্লাইডটা ওপেন হচ্ছে, এটাও একটা স্লাইড থেকে একটা স্লাইডে যে আমি অ্যানিমেশনটা অ্যাড করেছি, এটাকে আমরা ট্রানজেকশন বলবো। এবং এই যে আমার এখন এখানকার যে অবজেক্টটাতে আমার একটা অ্যানিমেটেড হয়ে আসলো, এটাকে বলা হচ্ছে আমাদের অ্যানিমেশন। সো এটাকে ইফেক্ট আমরা দিয়েছি এখানে, অ্যানিমেটেড ইফেক্ট। সো এই যে দুইটা বিষয়, তো এটা নিয়ে আপাতত একটা ক্লাস আছে। আমরা যখন গ্রাফিক ডিজাইনের ক্লাসে যাব, তখন এই প্রেজেন্টেশনটা আমরা বিস্তারিত আলোচনা করব, যে প্রপার ডিজাইন সাইকোলজি নিয়ে আলোচনা হবে। তো এখানে ট্রানজেকশন এবং অ্যানিমেশন এই দুইটা দিয়ে কিন্তু আমাদের স্লাইড গুলোকে আমরা কি করি, সুন্দরভাবে ডেকোরেট করে থাকি। এর বাইরে আমাদের ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এখানে স্লাইডটাকে ডিজাইন করা। যেমন আমি এখানে ডিজাইন করেছি, যেমন এখানে কি কি রয়েছে, টেক্সট রয়েছে, এই যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, এখানে একটা লোগো রয়েছে। তো এখানে কিন্তু আমরা দুইটা লিখেছি, দুইটা কালার ব্যবহার করেছি, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে এবং একটা লোগো, জাস্ট এই কয়েকটা জিনিস দিয়ে সুন্দর করে একটা প্রেজেন্টেশন করেছি। তো আসেন আমরা একটা নতুন আজকে প্রেজেন্টেশন করব, সেটা কিভাবে করতে পারি সেটা আমরা দেখবো। হয়তো আমরা এইভাবে 16 পৃষ্ঠার করতে পারবো না, যতটুকু করা যায় করবো, 4 5 পৃষ্ঠার করে আমরা দেখবো একটা ডেমো, একটা কিভাবে স্লাইড প্রেজেন্টেশন তৈরি করা যায়। তো এই জন্য আমরা কি করব, ফাইল থেকে নিউ অথবা কন্ট্রোল এন্ড প্রেস করব। কন্ট্রোল এন্ড প্রেস করলে আমরা একটা নতুন একটা ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। সো এখানে গিয়ে আমরা কি করব, সবার প্রথমে ফাইলটাকে আমরা সেভ করে দিব। সো ফাইল থেকে আমরা কি করব, সেভ করব। সো আমরা ফাইলে যাব, ফাইল থেকে এটাকে সেভ করে দিব। সো ফাইল থেকে সেভ করলে আমরা কোথায় সেভ করতে চাই, সেখান থেকে আমরা ব্রাউজ লোকেশন থেকে এটাকে সেভ করে দিব। তো আমরা চাইলে এটাকে এরকম ছোট থাকতে পারে, চাইলে ডাবল ক্লিক করে এটাকে বড় করে ফেলতে পারি আমাদের ফাইল এক্সপ্লোরারটাকে। তো অবশ্যই আমরা সি ড্রাইভে বা ডেস্কটপে সেভ করব না, যদি আমাদের সেটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে। তো আমরা এখান থেকে গিয়ে মাই অল কোর্স থেকে বেসিক কম্পিউটার, সো এখানে গিয়ে পাওয়ার পয়েন্ট ক্লাস ডিজাইন আমরা এখানে যাই। ওকে, এখানে আমরা পাওয়ার পয়েন্ট ক্লাস ডিজাইন আমরা যাই 01 ব্যাচ 03। ওকে, সো আমরা একটা নাম দিয়ে দিলাম, 1 নম্বর ফাইল ব্যাচ 3, আমরা ব্যাচ 3 1 নম্বর এটা আমরা ডিজাইন করব। তো আমরা যখন এইভাবে একটা ফাইল নিব, তখন আমাদের কিন্তু একটা স্লাইড থাকবে এখানে, স্লাইড একটা, এবং এখানে পুরোটা ব্ল্যাঙ্ক এরকম সাদা থাকবে। তো আমরা যদি একটু ডিজাইনে যাই, ডিজাইন থেকে অনেকগুলো এখানে ডিজাইন আছে। তো আমি চাইলে এগুলোকে সিলেক্ট করে নিতে, এটা একদম ব্ল্যাঙ্ক, এটাও কিন্তু ব্ল্যাঙ্ক। আমরা যদি এটাতে যাই, আমাদের ডিজাইনটা একটু চেঞ্জ হবে দেখেন। তারপর এটাতে গেলে এটা আমাদের চেঞ্জ হবে। তো আমরা কিরকম প্রেজেন্টেশন করতে চাই, প্রেজেন্টেশনটা কি রিলেটেড, সেটার উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু অবশ্যই কালারকে মাথায় রাখতে হবে। সো এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কিন্তু কাজ আছে, বা পাওয়ার পয়েন্ট স্লাইড ডিজাইনের কাজ আছে, বিভিন্ন ধরনের মার্কেট প্লেস গুলোতে এই কাজগুলো অ্যাভেলেবেল। আপনারা যদি দেখেন এই কাজগুলো পাওয়া যায়, যে জাস্ট হলো আপনি পাওয়ার পয়েন্টের স্লাইড ডিজাইন করে নেবেন। তো লাস্ট কিছুদিন আগে এরকম একটা কাজ এসেছিল, যে জাস্ট পাওয়ার পয়েন্টের আপনার 8 9টা কি করতে হবে, স্লাইড ডিজাইন করতে হবে। তাদের ইমেজ দেওয়া আছে, তাদের তথ্যগুলো দেওয়া আছে, সেগুলো দিয়ে কি করতে হবে, আমাদের একটা ডিজাইন করে দিতে হবে। সো ওকে, আমরা এখানে আরো কি কি আছে দেখি।
আপনাদের যেটা ভালো লাগে সেটাতে কাজ করতে পারেন। এর বাইরে আমরা যদি ফটোশপ এবং ইলাস্ট্রেটর এক্সপার্ট হয়ে থাকি, সেখান থেকে আমরা কি করতে পারি, এখানকার এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ডিজাইন করে নিয়ে আসতে পারি, অর্থাৎ এখানে যে টেমপ্লেট দেওয়া আছে বাই ডিফল্ট, সেগুলো থেকে এর বাইরে গিয়েও আমরা করতে পারি। মানে লাস্ট যে ডিজাইনটা আপনাদের প্রেজেন্টেশনটা দেখালাম আমাদের গ্রাফিক ডিজাইন একটা ক্লাসের, সেখানকারটা কিন্তু এটা ব্যবহার করে করেছি। দেখেন, এটা না, আমরা এইটা ব্যবহার করেছি, এই ডিজাইনটাকে ব্যবহার করে কিন্তু আমরা করেছি। তো আপনারা চাইলে এগুলো এখান থেকে নিয়েও কিন্তু সুন্দরভাবে করতে পারেন। তো এখানে ক্লিক করলে আমাদের কালার ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড স্টাইল, এগুলো কিন্তু আমরা এখান থেকে চুজ করতে পারবো। আমি ব্যাকগ্রাউন্ড স্টাইলটা কেমন যাচ্ছে, কালার কেমন যাচ্ছে, এগুলো আমি এখান থেকে নিতে পারবো। ওকে, আমরা এখান থেকে আজকে ফর এক্সাম্পল আমরা যদি এখান থেকে নিয়ে করতে পারবো, এটাতে কোনো ম্যাটার না। আমরা একটা এখান থেকে নিয়েও করে দেখাবো, এবং আমরা একটা স্লাইডকে ডিজাইন কিভাবে এখান আমরা ডিজাইন করতে পারি সেটা আমরা দেখাবো। কেননা এই পাওয়ার পয়েন্টে কিন্তু ডিজাইন করা যায়, এবং ডিজাইন করে এখান থেকে কিন্তু ওয়েবসাইটও ডিজাইন করা যায়, বা এখানে বিভিন্ন অ্যানিমেশন, কার্টুনও তৈরি করা যায়, সেগুলো আমরা করতে পারবো। তো আসেন, আমরা একটা সুন্দর একটা ডিজাইন চুজ করি। এটা বিভিন্ন কালার আছে এখানে। ওকে, ফর এক্সাম্পল আমি এইটাকে আমার ওপেনিং পেজ হিসেবে নিলাম। সো আমরা কি করব, এখানে কিন্তু টেক্সট লিখবো। সো এখানে টেক্সট বক্স দেওয়া আছে, চাইলে এটাকে আমরা কাস্টমাইজ করে ব্যবহার করতে পারি। সো এখানে আমি কি দিচ্ছি, ওয়েলকাম। আমরা ওয়েলকাম লিখলাম, এবং এখানে একই রকম ভাবে আমরা হোমে যাব, গিয়ে অবশ্যই এটাকে সেন্ট্রাল অ্যালাইন করে নিব, সেন্ট্রাল। ওকে, এবং চাইলে আমরা এখান থেকে একই রকম ভাবে এটাকে কি চাচ্ছি, আপার কেস করে দিতে পারি, বোল্ড করে দিতে পারি, এভাবে করে আমরা ব্যবহার করতে পারি। তো জাস্ট হলো ওয়েলকাম, ওয়েলকাম টু, আমরা এইভাবে লিখি ওয়েলকাম টু। নিচে কি লিখতে পারি, বেসিক কম্পিউটার অ্যান্ড বেসিক কম্পিউটার গ্রাফিক ডিজাইন কোর্স। তো এটাকে আমরা ছোট করে দিই, এটা যেহেতু অতটা আমার দরকার নেই, যতটুকু দরকার এতটুকু করবো, এবং এটাকে আমরা কি করবো, সেন্ট্রালি অ্যালাইন করে দিব। জাস্ট আমরা এটাকে অবশ্যই আমরা এই পুরো স্লাইডটা সেন্ট্রাল করব। তো করার জন্য কি করতে হবে, আমরা যদি এভাবে করে এই পাশে টানি, ডানে বামে টানি, আমাদের এখানে একটা গাইডলাইন শো করবে, দেখেন। তার মানে এটা ওই জায়গায় সেন্ট্রাল হয়ে যায়। এখন যদি নিচে নামাই, উপর নিচ করি, তাহলে ওইখানে আমাদের একটা স্লাইড গাইডলাইন আমাদেরকে শো করবে, দেখেন। উপর নিচ করি, দেখেন একদম পুরো এখানে আমাদের সেন্ট্রাল হয়েছে। সো আমাদের এইটা একটু ছোট করে দিতে হবে, একটু ছোট করি। ওকে, তো আমরা এখানে ধরবো এই জায়গাটাতে, এটাকে এই যে পাতটাতে আছে এখানে ধরে আমরা সুন্দর করে সেন্ট্রাল করে নেব। ওকে, আমাদের এটা এখন সেন্ট্রাল হয়ে গেছে। এখন ওয়েলকামটাকে আমাদের সেন্ট্রাল করতে হবে, তো এটাকেও ঠিক একই রকম ভাবে আমরা মুভ করব। তো এটা জাস্ট হলো আমরা এখানে সেন্ট্রাল করে নিয়ে বলবো। ওকে, এখানে আমরা এটাকে কালারটা যা আছে তাই রাখতে পারি, একটু বোল্ড করে দিই এটাকে, যাতে চোখে হাইলাইট হয়। ওয়েলকাম টু। এই দুইটাকে আমরা এখন গ্রুপ করব, কি করব, দুইটাই একটা করে ফেলবো। আমার মনে হয় এটা এখানে ঠিক আছে। আমাদের আরেকটু যদি উপরে তুলে দিতে চাই, দিতে পারি। এই দুইটাকে মিলে আমরা কি করলাম, এখানে এটাও সিলেক্ট করলাম, পরে শিফট ধরে আমি এটাকে সিলেক্ট করলাম, দেখেন দুইটা সিলেক্ট হয়েছে। এখন এইখানে এই পাতটার উপরে রাইট বাটন ক্লিক করব, করার পর আমরা কি করব, এখান থেকে গ্রুপ করে দিব। আচ্ছা দেখি, এখানে যাই, এটাতে সিলেক্ট করব, পরে এটাতে সিলেক্ট করব, পাতটাতে রাইট বাটন ক্লিক করব। আচ্ছা, এটা টেক্সট হওয়ার কারণে হয়তো গ্রুপ হচ্ছে না। আচ্ছা, যদি গ্রুপ না হয় তাহলে দুইটাকে আমরা সিলেক্ট করলাম, তার মানে দুইটা আমাদের এখানে সিলেকশন হলো। এখন দেন আমরা এটাকে সেন্ট্রাল করব, আমাদের সেন্ট্রাল পজিশন এটাকে রাখবো। তো চোখের আন্দাজে আমরা এটাকে সেন্টার করে নিলাম। তখন কিন্তু এটা মিডিলে আমাদের আছে। দেন হলো আমাদের লোগো প্লেসমেন্ট করতে হবে। সো ওয়েলকাম দিয়ে আমরা চাইলে এই জায়গাটাতে আমাদের লোগোটাকে প্লেস করতে পারি। সো লোগো প্লেস করার জন্য আমরা কি করব, ইনসার্টে যাব। ইনসার্ট থেকে আমরা কি পিকচার, পিকচার থেকে অনলাইন থেকে নাকি দিস ডিভাইস, আমরা দিস ডিভাইস থেকে নিব।
তো অবশ্যই একটা ডিজাইনের মধ্যে লোগো খুব ইম্পর্টেন্ট বিষয়। লোগোটা তার ব্র্যান্ডিংটাকে প্রকাশ করে যে আসলে এটা কার মানে প্রেজেন্টেশনটা কোথাকার বা কে করছে। জাস্ট একটা লোগো দিয়ে কিন্তু আমরা সহজে বুঝতে পারি। ওকে, আমরা লোগো যদি দেখি, এখান থেকে যাই। আমাদের এই যে আইটি সলিউশন যে লোগোটা আছে সেটাই আমরা ব্যবহার করার চেষ্টা করি। ওকে, অবশ্য আমরা পিএনজি নিব যাতে পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে। ফর এক্সাম্পল আমি যদি এইটা নিই, এটা জেপিজি। এখন দেখেন ঘটনাটা কি ঘটে। পিএনজি নিব আমরা, দেখেন এখন কিন্তু আমার এখানে এই যে লোগোটার বাইরে সাদা অংশটা আমার চলে আসছে। আমি এটাকে ছোট করি। এখন দেখেন এটা কিন্তু দেখতে কেমন একটা ভালো লাগতেছে না। আবার আমি ইনসার্টে যাব, ইনসার্ট থেকে পিকচার নিব, দিস ডিভাইস থেকে। এখন আমি পিএনজিটা নিব, একটু সময় নিতে পারে। এখন দেখেন এই জায়গা থেকে কোনটা ধরনের ছোট করব। এখন কিন্তু আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা আসে নাই। সো কোনটা ভালো লাগতেছে, মাস্ট বি আমাদের এটা ভালো লাগবে। সো এটাকে আমরা ডিলিট করে দিব। এটাকে ছোট করি, করে আমি যদি এই জায়গাটাতে কি করতে চাই, প্লেস করতে চাই, আরো ছোট করবো অবশ্যই, লোগো বেশি বড় না। প্লেস করে দিলাম। ওকে, দ্যাটস এনাফ। তো দেখেন আমার কিন্তু একটা স্লাইড ডিজাইন কমপ্লিট হয়ে গেল। আমি এটাকে কন্ট্রোল এস দিব অবশ্যই কিছুক্ষণ পর পর, তাহলে আমার সেভ হয়ে যাবে। তাহলে এখন আমরা যাব এখান থেকে কোথা থেকে ট্রানজেকশনে যাব, যে এটা আমার কিভাবে আসবে। তো ট্রানজেকশনে গেলে আমি যদি এখানে অনেকগুলো নান মানে কিছুই হবে না, জাস্ট ওপেন হবে। আমি যদি স্লাইড শোতে যাই, স্লাইড শো থেকে বিগিনিং ফ্রম স্লাইড দেই, তাহলে কি হবে, আমার স্লাইডটা জাস্ট এইভাবে প্লে হয়ে যাবে। জাস্ট কোনো প্রকার কি ছাড়া, অ্যানিমেশন ছাড়া। তো স্কেপ প্রেস করি। আবার যদি এখান থেকে আমরা ট্রানজেকশনে যাই, এখান থেকে যেমন রয়েছে একটা কি মরফ রয়েছে, এটা দিলে কিভাবে আসবে, এইভাবে আসবে। তারপরে এটা দিয়ে ফেড দিলে এইভাবে আসবে। দেখেন কিভাবে আসবে সে দেখাচ্ছে। উইপ দিলে সে এই পাশ থেকে আসলো, স্লিপ দিলে সে কিভাবে আসবে দেখেন। সো আমি মোস্ট অফ দ্য টাইম আমার অ্যানিমেশন গুলোতে আপনারা যেটা চান ব্যবহার করতে পারেন। যেমন এটা আছে, সুন্দর করে ওয়েলকাম টু এভাবে আসতে পারে। ওকে, তারপরে আসতে পারে কি, আমি যেটা ব্যবহার করি সেটা হলো এটা, ভোর্টেক্স। এটা আমার কাছে ভালো লাগে। তো আমরা যদি এখন কোথায় যাই, স্লাইড শোতে যাই, স্লাইড শো থেকে বিগিনিং ফ্রম স্টার্ট ফ্রম বিগিনিং দিয়ে দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের স্লাইডটা আমাদের সামনে উপস্থাপন হলো। তো এটা আমাদের ওয়েলকাম স্লাইড, স্লাইড নাম্বার 1। এখন আমরা এটাকে সেভ দিয়ে দিলাম। এখন আমরা সেকেন্ড একটা স্লাইড নিব। তাহলে এখানে নিচে যদি আমি স্লাইড অ্যাড করি তাহলে কি করব, সো আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমরা কি করতে পারি, নিউ স্লাইড নিতে পারি। দেখেন ইনসার্টে যাব, ইনসার্ট থেকে নিউ স্লাইড। সো নিউ স্লাইড যখন নিয়ে আমার সুন্দর করে দেখেন নিচে একটা স্লাইড চলে আসছে। এবং দেখেন এইটার সাথে মিল রেখে কিন্তু এটা হলো কভার, কভারেরটা নিচেরটা দেখেন এটা কিন্তু ভিতরে বডি আপনার স্লাইড গুলো এসেছে, এবং এটার ডিজাইনটার কালারটা কিন্তু এটার সাথে ম্যাচিং করানো। সো আপনারা যখনই আমরা নিজেরাও ডিজাইন করব তখনই কিন্তু অবশ্যই আমাদের পুরো একটা প্রেজেন্টেশনের সবগুলো স্লাইড একটার সাথে আরেকটা কি থাকবে, মিল থাকবে। অর্থাৎ রিপিটেশন যাতে হয়, এখানে কালারের রিপিটেশন হতে পারে, শেপের রিপিটেশন হতে পারে, ডিজাইনের রিপিটেশন। তো এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে, এটা কিন্তু একটা ডিজাইন সেন্স। আসেন এখন আমাদের এখানে কি হতে পারে। উম এখানে আমাদের কিন্তু এখন বাকি বিষয়গুলো আলোচনা হতে পারে। সো এখানে আমরা দিতে পারি কি, আমরা লিখতে পারি, সব বড় হাতে লিখছি। আমরা ক্লাস কত দিলাম, ক্লাস 1। ক্লাস 1 দিয়ে কি দিব আমরা, পাওয়ার পয়েন্ট। ক্লাস 1 পাওয়ার পয়েন্ট আমরা এইভাবে দিয়ে দিলাম। আচ্ছা, ক্লাস 1 দিয়ে আমরা কমা দিতে পারি পাওয়ার পয়েন্ট। অথবা এভাবে এটাও দিতে পারি, সমস্যা নেই। পাওয়ার পয়েন্ট দিয়ে কি দিতে পারি, আমরা যেহেতু বেশ কয়েকটা পার্টে নিব, সো পার্ট 02, যেটা আমাদের পার্ট 2 হচ্ছে। তো এটাকে আমরা চাইলে এখানে রাখতে পারি, অথবা আমরা এই বরাবর অ্যালাইন করতে পারি। তো এখানে অ্যালাইনমেন্টটা খুব ইম্পর্টেন্ট একটা ডিজাইনের ক্ষেত্রে। আমরা কি রাইট অ্যালাইন করবো নাকি সেন্ট্রাল করবো, লেফট। মূলত অ্যালাইনমেন্ট কিন্তু বেসিক্যালি তিনটা, এই তিনটা অ্যালাইনমেন্ট সবচেয়ে ব্যবহার হয়, যেমন ধরো রাইট, মিডিল, লেফট। ঠিক আছে,
এর বাইরেও আমরা চাইলে বিভিন্নভাবে অ্যালাইন করতে পারি, কিন্তু এই তিনটা অ্যালাইন মেইন। আমি যদি এই পাশ থেকে রাইট দিয়ে করি সব রাইট করব, আমি মিডিল দিয়ে করি সব মিডিল করার চেষ্টা করব, লেফট দিয়ে করলে সব লেফট করার চেষ্টা করব, তাহলে আমার ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে। ছোট্ট আমি যদি এখানে একটা লিখলাম, ফর এক্সাম্পল আমি এখানে যদি কন্ট্রোল ধরে এটা কপি করা যাবে। মানে আরেকটা জিনিস নিয়ে আমি কোথায় লিখলাম, এমন একটা জায়গায় লিখলাম যেটা আসলে ভালো দেখাবে না। ফর এক্সাম্পল এটা, আচ্ছা এটা কালারটা চেঞ্জ করতে হবে, কন্ট্রোল এ দেই, কালারটা আমরা কি দিব, আচ্ছা রেড কালারে দিই। এখন এই লেখাটা আমি যদি লিখি হলো আপনার এইখানে, তাহলে কি ভালো লাগবে? মোটো ভালো লাগবে না। তো আমরা কি করব, যে এই অ্যালাইনমেন্টটা যাতে ঠিক থাকে, এটার সাথে যদি অ্যালাইন থাকে তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। তো এগুলো নিয়ে আপাতত গ্রাফিক্স এর ক্লাসগুলোতে দেখানো হবে। সো এই কোর্সটা যারা পুরোপুরি কমপ্লিট করবেন তারা বাকি অ্যাডভান্স বিষয়গুলো ইনশাল্লাহ জানতে পারবেন। তো এখানে আমাদের লোগো প্লেসমেন্টটা করতে হবে। তো এক্ষেত্রে আমরা কি করবো, লোগোটাকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করি, এই স্লাইডে গিয়ে কপি করলাম, এখানে আসলাম, এখানে এখানে একটা ক্লিক করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, মানে আমার সুন্দরভাবে এখানে প্লেস হয়ে গিয়েছে। আমি চাইলে একটু ছোট করতে পারি এখানে, সরি আমাকে কোনটা থেকে ছোট করতে হবে। ওকে, তাহলে দেখতে ভালো লাগবে। তো এটাও একটু যদি চিকন হতো তাহলে বেশি ভালো লাগতো। তো সমস্যা নেই, আমরা এভাবে প্লেস করে দিলাম, যেহেতু এটা আমরা কাস্টমাইজ করতে পারতেছি না এই জায়গাটা, মানে এই জায়গাটা যেহেতু আমরা ডিজাইনটা আমরা করিনি। আচ্ছা এখন ক্লাস পার্ট টু আমরা আসলে কি নিয়ে এখানে আলোচনা করব, যে আমরা এখানে একটা টপিক থাকতে পারে, যেমন লিখলাম হোয়াট ইজ পাওয়ার পয়েন্ট, প্রশ্ন থাকতে পারে। ঠিক আছে, হোয়াট ইজ পাওয়ার পয়েন্ট। তারপরে কি হতে পারে, হাউ ক্যান উই ক্রিয়েট এ প্রেজেন্টেশন, মানে এই টপিক গুলো না, মানে কি কি টপিক এখানে দিব। তারপর হলো হাউ ক্যান উই ডিজাইন এ স্লাইড, হাউ টু ক্রিয়েট এ ট্রানজেকশন, তারপরে হাউ টু অ্যানিমেট অবজেক্টস। এগুলো প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন ভালো লাগতেছে না, এটা না দিলেও চলবে। আর কি দিতে পারি, সরি। তো দেখেন এখানে কিন্তু আমাদের এই যে বুলেট মার্ক চলে আসছে, এগুলো কিন্তু অটো চলে আসছে, এখানে কিন্তু আমাদের অটো দেওয়া ছিল, এই টেমপ্লেটের মধ্যে এটা আমরা অটো নিয়েছি। তো আমরা চাইলেই কিন্তু আমরা, ফর এক্সাম্পল আমরা ইনসার্ট থেকে আবার একটা ইনসার্টে যাই, এবং হোমেও কিন্তু দেখেন নিউ স্লাইড অপশনটা আছে, আমরা নিউ স্লাইডে যাই, নতুন একটা স্লাইড চলে আসে। আমি চাইলে এটাকে কি করতে পারি, এই যে বক্সটার এই যে বাইরের এরিয়াটা, এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, পাত বলি আমরা, এই পাতটাকে ডিলিট দেই, তাহলে ডিলিট হয়ে গেল। আমি চাইলে এইটাও এখান থেকে ডিলিট করতে পারি, আমার নিজের মতো করে আমি এখানে লিখতে পারি। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখান থেকে এই যে শেপ নিতে পারি, শেপ নিয়ে আমরা টেক্সট বক্স নিতে পারি, শেপও নিতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে একটা শেপ আঁকলাম, ঠিক আছে। শেপ এঁকে আমি কি করব, রাইট বাটন ক্লিক করব, করে এখানে কি করব, এডিট টেক্সট দিয়ে দিব, এডিট টেক্সট আমি কিন্তু এখানে লিখতে পারবো। তো এখানে আমি যদি লিখি পাওয়ার পয়েন্ট, আমি কিন্তু লিখতে পারতেছি, এটাকে ছোট বড় করতে পারবো নিজের মতো করে, সেগুলো ইফেক্ট দিতে পারবো। আচ্ছা একদম পরে যাই, তো আমরা যেটা করছি সেটাতে যাই। আর কি দিতে পারি আমরা, হাউ টু অ্যানিমেট অবজেক্টস, হাউ টু প্লে, প্লে এ প্লে স্লাইড শো, কিভাবে স্লাইড শো প্লে করে। ওকে, মোটামুটি আমাদের এই বিষয়গুলো এখানে থাকলো। সো এটাকে আমরা টেক্সট বক্সটাকে একটু ছোট করে দিতে পারি, এখানে দিতে পারি, এইখানে গিয়ে আমরা একটু নিচে নামাই দিই, এখানে এখন আমরা একটা টেক্সট বক্স দিতে পারি। সো এখান থেকে আমরা কি করতে পারি, শেপ থেকে ফর এক্সাম্পল টেক্সট বক্স থেকে শুধু, তো এখানে যদি একটা ক্লিক করি দেখেন আমার কিন্তু এখানে লেখার একটা অপশন চলে আসবে, টেক্সট বক্স। তো এখানে যদি দেখি অবজেক্টিভস,
বা কি কি নিয়ে আমরা আলোচনা করবো, এই তো বোল্ড করে দেই, দিয়ে এটা একটা কালার দিই। সো কালারটা আমরা কি করবো, স্লাইডের সাথে কালারটাকে ম্যাচ করে দিব। সো আমরা যদি এই কালারটা দিই তাহলে খারাপ হবে না। অথবা এখান থেকে যাই, গিয়ে আমরা আই ড্রপার টুল নিতে পারি। দেখেন এখানে গিয়ে আমরা আই ড্রপার টুল নিয়ে কিন্তু কালার নিতে পারবো। সো আমি এখান থেকে এই কালারটা নিই, অথবা এই কালারটা, আমার কাছে যেটা ভালো লাগে সেটা আমি নিতে পারি। দেখি এটা কেমন হয়েছে, এটা খারাপ হয়নি। জাস্ট এইখানে আমরা এটাকে কি করবো, এখন এটার সামনে আমরা একটা, এই যে দেখেন এইখানে আমরা অ্যাড করতে পারবো বুলেট মার্ক। ঠিক আছে, নাম্বার এন্ড বুলেটিং, বুলেটস আমরা এখানে যাব, এখান থেকে আমি একটা অ্যাড করে দিতে পারবো। ফর এক্সাম্পল আমি যাচ্ছি যেটা এর সাথে ম্যাচ হয়, ভালো লাগবে। আচ্ছা এটা দিই, দিয়ে আমরা সুন্দর করে এটার সাথে অ্যালাইন করে দিব। এখানে কিন্তু আমরা দেখেন এই যে গাইডলাইন শো করতেছে অ্যালাইন হয়েছে কিনা। ওকে, অবজেক্টিভস কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো এইখানকার গুলো আমরা একটু, এটা এটা দেওয়া আছে, কালার চেঞ্জ করা যায় কিনা। তো দেখেন আমরা একটা কালারটাকে এই কালারের সাথে ম্যাচিং করতে যাচ্ছি, এই যে এটার যদি করতে চাই তাহলে কি করব, এই যে বুলেটসে যাব, এখান থেকে বুলেটস এর নাম্বারিং এ যাব, গিয়ে দেখেন এখানে কিন্তু কালার আছে। কালার থেকে আমরা এই যে রিসেন্ট কালার ইউজ করছি, এটা এটা আমরা দিয়ে দিতে পারি। দিয়ে যদি আমরা ওকে করে দেই, তাহলে দেখেন পুরো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এটার সাথে আমরা ম্যাচিং করে দিলাম কালারটা জাস্ট। ওরা যেটা রাখছে সেটা আমরা রাখবো, এমন তো কোনো কথা নেই। তো ওকে, আমরা এই দুইটাকে সিলেক্ট করলাম করে এখন এটাকে অবশ্যই এটার সাথে অ্যালাইন করে রাখতে পারি এভাবে। তো আমরা যদি মনে করি এখানে একটা কি ব্যবহার করবো, আমরা এই জায়গায় এই জায়গাটাতে একটা পিকচার ব্যবহার করবো, আমরা করতে পারি। তো আমরা এখানে ইনসার্টে যাই, ইনসার্ট থেকে পিকচার, তো দিস ডিভাইস, আমাদের কম্পিউটার থেকে আমরা একটা পিকচার নিই। ওকে, মাই অল কোর্স, বেসিক কম্পিউটার। আমাদের যখন একটা পিকচার নিব, সেটা হলো আমাদের সেই টপিকটা রিলেটেড যাতে পিকচার হয়, এলোমেলো পিকচার আমরা কিন্তু নিব না। তো আমি এটা নিতে পারি, ইনসার্ট। এবং পিকচারটা কালারেরও কিন্তু একটা বিষয় আছে, আমি কোন কালার নিচ্ছি। So, আপাতত আমি এখানে দেখাচ্ছি যে অবজেক্ট আমরা কি কি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এই যে একটা ছবিটা এখানে দিয়ে দিলাম, এবং ছবিটা আমি চাইলে এখানে এই ছবিটা যদি ডাবল ক্লিক করি, এখানে কিছু অপশন ওপেন হবে। তো এখান থেকে আমরা এই যে ফ্রেম আছে, আমি চাইলে কিন্তু কিন্তু ফ্রেম অ্যাড করতে পারি। আমি এটা দিলাম, দেখেন কিরকম হয়ে গেল। এটা দিলাম, এটা দিলাম, আমার ডিজাইনের সাথে যেমন যায় তেমন আমি নিতে পারি। যেমন এখানে রিফ্লেক্ট আছে, আমি চাইলে এটাকে রিফ্লেক্ট করে দিতে পারি। দেখেন যে সুন্দর করে রিফ্লেক্ট হয়েছে। ওকে, রাউন্ড করে এইভাবে দিলাম। So, আমি যেভাবে চাই, যেভাবে আমার ভালো লাগে সেভাবে কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারি, ইউ ক্যান ইউজ ইট। এইভাবে দিতে পারি, সুন্দর করে এভাবে হলো। ওকে, আমার কাছে মনে হয় যে এটাতে আমাদের কোনো ধরনের এরকম ইফেক্ট ইউজ না করে আমরা নর্মালি ইউজ করতে পারি। সো ডাবল ক্লিক করি, এখান থেকে নান অপশনটা আছে কিনা দেখি। আচ্ছা, নান অপশনটা নেই, আমরা হোমে যাই, দিয়ে এটাকে রিসেট করে দিই। আচ্ছা নো, জেড, আচ্ছা এটা ক্লিয়ার হবে না। সো আমরা এটাকে ডিলিট করে দিয়ে আবার ইনসার্ট করতে পারি, দিস ডিভাইস। এটা যে কালার আছে ব্যাকগ্রাউন্ড কালারটা, যদি আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আলাদা থাকে সেই ক্ষেত্রে আমরা একটু কি করবো, ফ্রেম ট্রেম অ্যাড করে দিব বা রিফ্লেক্ট করে দিব বা এই ধরনের কোনো দিয়ে দিব। তো এটা আমার কাছে মনে হচ্ছে যে এটার সাথে আমাদের পারফেক্ট। আর পিছনে এটার ব্যাকগ্রাউন্ডটা সাদা, পিছনেরটাও সাদা, এবং এটার সাথে ম্যাচিং হয়ে গিয়েছে। ওকে, আমরা দ্বিতীয় স্লাইডটা আমাদের কিন্তু করে ফেললাম। তো এখানে আমরা এখন কি করব, একটু অ্যানিমেশন অ্যাড করব। প্রথমে ট্রানজেকশন করি, ট্রানজেকশনে যাব, আমরা ট্রানজেকশনে গিয়ে কি করতে পারি, এইখানে গিয়ে আমরা এই যে পর্দাটা আছে এটা দিতে হবে, ওয়েলকামের পর থেকে সুন্দর করে এটা চলে আসবে। ওকে, দেন হলো আমরা কি করব, এটা ডান। এখন আমরা অ্যানিমেশনে যাব। সো অ্যানিমেশনে গিয়ে আমরা কি করব, অ্যানিমেশন অ্যাড করব। তাহলে দেখেন যে আমাদের প্রথমে যে এইটা, এটা কিভাবে অ্যানিমেট হয়ে আসবে, এটাকে আমরা অ্যানিমেট কিভাবে করব বা কিভাবে আসবে, এগুলো আমরা নিয়ে আসতে পারি। ফর এক্সাম্পল আমরা এই পুরো লেখাটাকে একটা অ্যানিমেট করবো। তো ফ্লাইন যদি করি, ফ্লাইন হয়ে আসবে। ফ্লোট যদি দেই,
যে ফ্লোট হয়ে আসবে। ওকে, আমরা চাচ্ছি এটাকে একটু, এটা কিভাবে আসে দেখি, এটা দেখি, এটা স্মুথলি যাতে আসে, ডিজাইনটার সাথে যাতে পারফেক্ট হয়। ওকে, এটাও হতে পারে, লাফ দিয়ে সে আসলো, এই জায়গায় পড়লো, ড্রপ হলো, এটা হতে পারে। সেটাকে একটু আমরা নিচে নামাবো, জাস্ট একটু। ওকে, এখন বাকিগুলো কি কি অবজেক্টস। সো এটাকে আমরা দিই, এটা কিন্তু একটা দেখুন এখানে ওয়ান, নাম্বার ওয়ান, এটা কিন্তু এক নাম্বারে, এটা কি হবে, অ্যানিমেটেড হয়ে আসবে। আমি যদি অ্যানিমেটেড অ্যানিমেশন না দিই তাহলে কিন্তু কোনো নাম্বার থাকবে না, এটা পুরোটাই নাম্বার ওয়ান। তারপরে অবজেক্টিভস, এটা দুই নাম্বারে দিতে যাচ্ছি। সো এটা আমাদের কিভাবে হবে, ফ্লাশ করি। ওকে, এইভাবে আসবে। বাকিগুলো পুরোটাকে আমরা সিলেক্ট করব, করে এটাকেও আমরা ঠিক এটা দিব, এটার সাথে এটা পুরোটা মিল রাখবো আমরা। তো আমরা যদি চাই প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে দিতে, এটা প্রত্যেকটা কিন্তু এখন তিন হয়ে গেছে। তো আমি যদি এটাকে পুরোটাকে এখন নান করতে চাই, তাহলে পুরোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে দেখেন আমি এটাকে নান করে দিব, তাহলে এখানে উঠে গেল। তো আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে দিব, এটা একটা সিলেক্ট করলাম, ফর এক্সাম্পল এটা ফ্লাই হয়ে আসতে পারে, এটা সিলেক্ট করলাম, এটাও ফ্লাই হয়ে, মানে একই রকম রাখবো আমরা, তাহলে বেটার হবে। আচ্ছা, তাহলে আমরা যেটা অ্যাড করতেছিলাম এটাই করি। তো দুই নাম্বার, 3 4 5 6 অ্যাড হয়ে গিয়েছে, এটা 7। আচ্ছা, এই দুইটা আমরা আপাতত এইভাবে দিয়ে দিই, সময় নিচ্ছি না আমরা বেশি। ওকে, তো প্রত্যেকটা আলাদা 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 করে করবো। এখন এই যে পিকচারটা আছে এটা আমরা কিভাবে অ্যানিমেট করব। তো আমি কিন্তু চাইলে এখান থেকে অ্যাড অ্যানিমেশন থেকে আমরা অ্যানিমেশন অ্যাড করতে পারি, আর কিন্তু অ্যানিমেশন এখানে আছে। আমরা যদি চাই এখান থেকে কাস্টম পাথ করে দিব। কাস্টম পাথ বলতে আমি চাচ্ছি এখান থেকে শুরু হয়ে সেইভাবে আসবে, বা এখান থেকে ঘুরে সেইখানে আসবে। ওকে, মিল করে দিলাম, একদম দেখেন ঘুরে ওপাশে চলে যাবে। তো এইভাবে কিন্তু আমরা একটা পাথ করে দিতে পারি, সে একদম ঘুরে এইভাবে চলে যাবে, এভাবে যে কোনো একটা অবজেক্টকে করা যায়। তো এটাকে আমরা আপাতত নাম করি, আরো অনেকগুলো আছে এখানে, অসংখ্য আছে, এটাকে নাম করে দিলাম। দিয়ে আমরা এখান থেকে সুন্দর করে এটাকে বাউন্স করব না আমরা, যাতে এটার সাথে ম্যাচিং হয়, ফেড করতে পারি, অথবা অ্যাপেয়ারেল স্পাইন করে দেখি, এটা হতে পারে, হুইল করে দেখি, জুম। ওকে, জুমটা ঠিক আছে। তো এখানে আমরা চাইলে কিন্তু ডিউরেশন থেকে শুরু করে কিভাবে সে স্টার্ট হবে সবগুলো এখানে বিষয় অ্যাড করতে পারি। ওকে, তাহলে আমাদের কিন্তু দুইটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যদি কি করি, স্লাইড শোতে যাই, স্লাইড শো থেকে বিগিনিং ফ্রম, বিগিনিং থেকে দিই, কিন্তু দেখেন আমাদের সুন্দর করে এটা স্টার্ট হয়ে গেল। দেন আমরা একটা ক্লিক করব, আমার কিন্তু সেকেন্ড স্লাইডটা ওপেন হয়ে যাচ্ছে। দেন আমি এখন এখানে বাকি অবজেক্ট গুলোর উপরে যে আমি অ্যানিমেশন অ্যাড করেছি একটা করে ক্লিক করব, আমার প্রত্যেকটা জিনিস চলে আসবে। আমি আসলো এবং আমি কথা বললাম এটা বিষয়ে, আমরা আজকে এই টপিক নিয়ে আলোচনা করব। দেন হলো আমাদের কি কি অবজেক্টিভস আছে এখানে, দেখেন প্রত্যেকটা আমি ক্লিক করতেছি, প্রত্যেকটা সুন্দর করে অ্যানিমেটেড হয়ে আসতেছে। আমি যেভাবে অ্যানিমেশন অ্যাড করেছি সে কিন্তু ঠিক সেভাবে অ্যানিমেশন অ্যাড করেছে। লাস্ট এটা ক্লিক করলাম, সেই পিকচারটা কিন্তু চলে আসলো। দেন আবার একটা ক্লিক করলাম, এটা আসলো। ওকে, আমরা এটা এখন দাই ইন্ট দিব। ইন্টের যেটা আছে, এটা আমরা একটু করতে পারি কি, এখান থেকে ডিজাইন থেকে, এখন আমরা কিন্তু কি করতে পারি, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, আমরা ব্যাকগ্রাউন্ডটা ফরম্যাট করব। সো কি করতে পারি, গ্রেডিয়েন্ট ফিল,
কিন্তু এখানে প্যাটার্ন আছে, আমরা এই প্যাটার্ন গুলো অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল আমরা এই প্যাটার্নটা অ্যাড করলাম। তো এখানে অ্যাপ্লাই টু অল করব না আমরা, এখানে কি আছে অ্যাপ্লাই টু অল, অ্যাপ্লাই টু অল আমরা করবো না, জাস্ট এটা দিলাম। ওকে, অ্যাপ্লাই টু অল করলে সবগুলো দেওয়া হবে। ওকে, আমরা এটা এখানে এটা দিলাম, দেওয়ার পরে এখানে আমরা কি করব, ইনসার্টে যাব। ইনসার্ট থেকে আমরা একটা শেপ নেই কেমন, ফর এক্সাম্পল আমরা সুন্দর একটা শেপ নিব, এর মধ্যে বেটার হয়। ওকে, এটা নিই। এটা শিপ ধরে যদি করি, শিপ ধরে করলে এটা স্কোয়ার আকার হবে, শিপ ছাড়া করলে আমাদের আমার যে যতটুকু দরকার এতটুকু আমরা এইভাবে নিলাম। সো এটার কালার কি দিব আমরা, শেপ ফিল। ওকে, আমরা এই কালারটা দিই আমাদের ডিজাইনের সাথে ম্যাচ করে। এবং আউটলাইন আমরা কি দিব, আউটলাইন আমরা একটা হোয়াইট দিতে পারি, অথবা দেখি একটু ব্লু টাইপের হোয়াইট দিলে মনে হয় বেশি বেটার হবে, আর এটা আমাদের চোখের সামনে ভাসবে। আর কি দিতে পারি এখান থেকে দেখেন, শেপ ইফেক্ট আছে, শেপ ইফেক্ট আমি কি দিব, শেপ ইফেক্ট থেকে আমি চাইলে শ্যাডো দিতে পারি। সো আমরা এটা একটা শ্যাডো অ্যাড করব। ওকে, উপরে দিব নাকি নিচে দিব, এই যে এইটা দিই, শ্যাডো অ্যাড করলাম। আবার শেপ ইফেক্টে গিয়ে রিফ্লেকশন দিতে পারি আমরা। ফর এক্সাম্পল আমরা একটা রিফ্লেকশন দিলাম, আবার শেপ ইফেক্ট থেকে গিয়ে গ্লো অ্যাড করতে পারি। আচ্ছা, যেমন একটা ব্লু একটা গ্লো অ্যাড হবে, দেখেন গ্লো অ্যাড হয়ে গেল। সেগুলো বিভিন্ন ইফেক্ট গুলো আছে, 3D আমি যদি চাই থ্রি ডি করতে সেখানে 3D হয়ে যাবে, দেখেন এই যে 3D টাইপের হয়ে গেল, 3D দিচ্ছি না আমরা। তো এখানে রাইট বাটন ক্লিক করব, করে আমরা কি করব, এডিট টেক্সট দিব, দিয়ে কি করব, থ্যাঙ্কস, এখানে আমরা লিখে দেবো থ্যাঙ্কস। আমাদের ক্লাসটা শেষ। থ্যাঙ্কস দিলাম, দিয়ে হোমে গিয়ে আমি চাইলে এটা ফন্ট সাইজটা অবশ্যই বাড়াবো, তো এখান থেকে আমরা বাড়াই ক্লিক করে করে। এবং এখান থেকেও চাইলে আমরা কাস্টম করে বাড়িয়ে নিতে পারি। ওকে, আমার মনে হয় দ্যাটস বেটার, এবং কালারটা হোয়াইট, এটা মনে হয় পারফেক্ট আছে। আমরা চাইলে এটা দিয়ে একটু কি করতে পারি, এটা ঠিক আছে, লুজ, ভেরি লুজ, ভেরি লুজ, মোর স্পেসিং যদি করি, আমরা চাইলে কি করতে পারি, এগুলাকে স্পেসিংটা বাড়াতে পারি। ওকে, দেখেন এখান থেকে বাড়ানো সম্ভব। ওকে, সো আমার মনে হয় এটা বেটার, পারফেক্ট। জাস্ট একটু ছোট একটু চিকন করি। এটাকে আমরা ঠিক একই রকম ভাবে, এটা মিডিল হয়েছে, এবার ওদের কোথায় সেন্ট্রাল এখানে। ওকে, তো থ্যাঙ্কসটাকে আমরা সুন্দর করে অ্যানিমেশন করব, অ্যানিমেশন অ্যাড দিয়ে। ওকে, এইভাবে আসবে। এখানে ট্রানজেকশন অ্যাড করে দেই। ট্রানজেকশন কি দিতে পারি আমরা, সুন্দর একটা ট্রানজেকশন দেবো। থ্যাঙ্কস, এটাও দিতে পারি, অসংখ্য আছে, আপনারা যেটা ভালো লাগে সেটা অ্যাড করে দিবেন সুন্দর করে। থ্যাঙ্কস, সবগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। ওকে, আমরা এখান থেকে এটাই দিয়ে দিলাম। তো এখন আমরা কি করব, এখান থেকে স্লাইড শোতে যাব। আমরা কিন্তু তিনটা নিয়ে করলাম, কিন্তু আসলে আরো করতে হবে। সো এটা ছিল আমাদের একদম স্টার্টিং স্লাইড, এটা হবে এন্ডিং স্লাইড। মাঝখানে আরো স্লাইড থাকতে পারে, এই একই রকম ডিজাইন দিয়ে আমরা বাকি বিষয়গুলো তুলে ধরবো। আরো টপিক গুলো নিয়ে আমরা আলোচনা করব। সো কমপক্ষে একটা 10টা স্লাইড হওয়া উচিত একটা টপিক নিয়ে ক্লাস করবো, সেটা ডিপেন্ড করবে যে আমি কি নিয়ে আলোচনা করছি সেটার আহ, তার কতটুকু টপিক নিয়ে আলোচনা করব সেগুলো নিয়ে। একটা 5টা স্লাইড দিয়েও সুন্দর একটা প্রেজেন্টেশন হতে পারে। তো এখন আমরা স্লাইড শোতে যাই, ফাইনালি দেখি কি অবস্থা। সো ফ্রম বিগিনিং দিব। ওকে, আমাদের স্লাইডটা চমৎকার ভাবে শুরু হয়ে গেল, ওয়েলকাম টু বেসিক কম্পিউটার গ্রাফিক ডিজাইন কোর্স। দেন হলো আমাদের সুন্দর করে একটা পর্দা উঠে গেল, তাই না? দেন আমরা ক্লিক করলাম, আমাদের টপিকটা চলে আসলো, আমাদের ক্লাস 1 পাওয়ার পয়েন্ট পার্ট 2 অবজেক্টিভস, কি নিয়ে আমরা আলোচনা করবো, প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন হচ্ছে। ওকে, আমাদের ক্লাস শেষ, আমরা আপনাদেরকে থ্যাঙ্কস দিচ্ছি, দিয়ে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আশা করছি আপনাদের ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। তো আপনাদের সবার জন্য হোমওয়ার্ক থাকলো, আপনারা সুন্দর করে কমপক্ষে 5টা স্লাইড এরকম করে ডিজাইন করবেন, এবং আপনারা
যে কোনো টপিক নিয়ে, সেটা পাওয়ার পয়েন্ট নিয়ে আপনারা করতে পারেন, অথবা মাইক্রোসফট অফিস ওয়ার্ড নিয়েও করতে পারেন, বা আদার্স আপনাদের যে বিষয় নিয়ে ভালো লাগে সেই বিষয় নিয়ে একটা প্রেজেন্টেশন তৈরি করবেন। এবং এই প্রেজেন্টেশনটা আপনারা কি করবেন, সুন্দর করে ভিডিও আকারে এক্সপোর্ট করে আপনারা পোস্ট করবেন। সো কিভাবে ভিডিও আকারে এক্সপোর্ট করবেন সেটা আমাদেরকে একটু দেখিয়ে দিই। আমরা ফাইলে যাব, ফাইল থেকে কি করব, এটাকে এক্সপোর্ট করব। তো আমরা এটাতে সুন্দর করে একটা ভিডিও বানাতে পারি। এক্সপোর্ট হলো ক্রিয়েটিভ ভিডিওতে আমরা ক্লিক করব, সবাই ভালো করে খেয়াল করবেন। ক্রিয়েটিভ ভিডিওতে আমরা দিব, দেওয়ার পরে আমরা কি করবো, এখানে কোয়ালিটি কি দিব আমরা, ঠিক আছে। সো ফুল এইচডি দিলে হবে, আলট্রা লার্জ এত দরকার নেই, ফুল এইচডি দিব। কারণ কম্পিউটারের কনফিগারেশন খারাপ থাকলে এইচডি দিবেন অ্যাটলিস্ট, স্ট্যান্ডার্ড দিলে একটু ফাটা ফাটা আসতে পারে। সো ফুল এইচডি আমরা রাখলাম, রেখে এখানে কি করলাম, আচ্ছা, সেকেন্ড স্প্যান অফ এ স্লাইড, প্রতিটা স্লাইডে 5 সেকেন্ড করে থাকবে। ওকে, যা আছে তা আমরা বাই ডিফল্ট রাখবো, রেখে আমরা ক্রিয়েট ভিডিও দিব। সো ক্রিয়েট ভিডিও দিলে আমাদের কিন্তু আমরা কোথায় এটাকে সেভ করব সেটা শো করছে। সো এখানে আমরা সেভ করব, যে জায়গায় আমাদের ক্লাসটা নিয়েছি এখানে আমরা সেভ দিব। সো আমরা কিন্তু এখানে নিচের দিকে দেখতে পাচ্ছি, দেখেন ক্রিয়েটিং ভিডিও, এটা পরিপূর্ণ হবে হলে বুঝবেন যে আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। একটু সময় নিবে। তো আপনাদের স্লাইডের সংখ্যা যত বেশি হবে তত কিন্তু আপনাদের এখানে সময় লাগবে। তো এই ফাঁকে আপনাদের বলো, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, এবং ক্লাসটা বুঝতে পেরেছেন আপনারা সবাই? হ্যাঁ। জি স্যার, বুঝছি। আচ্ছা, এর আগে কি পাওয়ার পয়েন্ট একটা ক্লাস না। করেছিলেন, পাওয়ার পয়েন্টের কাজ করেছিলেন? না। স্যার, হোমওয়ার্ক করার সুযোগ পাই নাই আলা। আচ্ছা, গত ক্লাসে। জি, আলা। রাবিয়াত করে নিব। যাচ্ছে আলা। না। আলা। আলা। আসসালামু আলা। আলাইকুম ভাই, আমি এর আগে পাওয়ার পয়েন্টের কাজ আর কি আলা। শিখেছিলাম অনেক কয়েক বছর আগে আর কি। ওকে, যাকে এখন নতুন করে শেখা হলো, প্র্যাকটিস করবেন জি সবাই। জি। বিশেষ করে এখানে ডিজাইনের দিকে খেয়াল রাখবেন, ডিজাইন যত ভালো করবেন, সুন্দর করবেন, জিনিসটা দেখতে ভালো লাগবে। তো সবাই কি করবেন, হোমওয়ার্কে সুন্দর একটা 5টা স্লাইড দিয়ে সুন্দর করে এরকম ডিজাইন করবেন, করে সুন্দর করে এক্সপোর্ট করবেন। আচ্ছা, ভিডিওটা হতে একটু সময় লাগছে, একটু সময় লাগতেই পারে। তো এই ক্ষেত্রে আমরা হতাশ হব না, যতটুকু সময় লাগে ততটুকু সময় দিব। এই যে এখন হয়ে যাবে আশা করি, এই যে সে অন করছে, খুব শীঘ্রই হয়ে যাবে আশা করতেছি। ওকে, আমরা এই অংশটা একটু রেকর্ডটা পজ করি, মানে আমাদের ভিডিওটা বড় হয়ে যাবে। আমরা ভিডিওটা হয়ে গেলে আমরা একটু দেখবো যে আসলে কেমন আমাদের ভিডিওটা কেমন লাগতেছে। ওকে, আমাদের এখানে ভিডিওটা এক্সপোর্ট হয়ে গিয়েছে। আমরা ভিডিওটা এখন কি করবো, যে লোকেশন আমরা এক্সপোর্ট করি সেখানে যাব। তো এক্সপোর্ট হয়ে গেলে আমরা এখানে দেখবো নিচে আর এটা শো করতেছে না, এটা 100% হয়ে গিয়েছে। তো আমরা আমাদের সেই ফাইল লোকেশনে যাই, এখান থেকে অল কোর্স, বেসিক কম্পিউটার, ওকে, পাওয়ার পয়েন্ট ক্লাস ডিজাইন। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ভিডিও আমাদের ওপেন হয়ে গিয়েছে, ক্রিয়েট হয়ে গিয়েছে। জাস্ট সেটা যদি আমরা ডাবল ক্লিক করি, সুন্দর করে প্লে হয়ে যাবে। ওকে, প্লে হয়ে গেছে। দেখেন ভিডিওটা এখন আমরা যেভাবে যেভাবে করেছি ঠিক তেমন ভাবে প্লে হয়ে যাবে। ওয়েলকাম, এবং প্রতিটা স্লাইডে আমাদের 5 সেকেন্ড করে সময় নিবে, সে সময় নিয়ে সুন্দর করে অটো প্লে হয়ে যাবে। তো আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনারা এই পাওয়ার পয়েন্ট দিয়ে তৈরি করতে পারেন, সুন্দর করে অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারেন। এগুলো দিয়ে আপনারা চাইলে বিভিন্ন কন্টেন্ট তৈরি করতে পারেন, ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে পারেন, ফেসবুকে দিতে পারেন। এগুলো কন্টেন্ট ক্রিয়েট করে কিন্তু অনেকে অনেক দেখেন যে কাজ করতেছে বা অনেক ইনকাম করতেছে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাসের বিষয়। আশা করছি আজকের ক্লাসটা আপনাদের অনেক ভালো লেগেছে, এবং ছোট্ট আমরা একটা স্লাইড করেছি, প্রেজেন্টেশন তৈরি করেছি। তো আগামী ক্লাসে আপনাদের সাথে কথা হবে। তো সবার শেষে আপনাদের একটা ছোট্ট বিষয় বলে দিই, সেটা হলো আমাদের গত ক্লাসে আমরা বাংলা একটা ক্লাস নিয়েছিলাম, আমরা বাংলা টাইপিং নিয়ে। তো বাংলা টাইপিং এর ক্লাসটাতে আমরা জাস্ট যুক্তাক্ষরের বিষয়টা ওটা আমরা একটু স্কিপ করেছিলাম। জাস্ট আপনাদের বলে দিই, যারা ক্লাসটা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। সো এখান থেকে আমরা যাই, জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিই, নাহলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হবে না। বাংলা টাইপিং যারা করতে চান ভালোভাবে তারা অবশ্যই এই বিষয়গুলো ফলো করবেন। ওকে, তো বাংলা টাইপিং টাইপিং সিস্টেম মতে আমরা কিভাবে প্র্যাকটিসটা করব সেটা আমরা দেখিয়ে দিয়েছি। এই শিটটা আপনাদের সবাইকে দিয়ে দেওয়া হয়েছে।
এবং যারা শীটটা এটা পান নাই তারা আমাদের নোটিশ চেক করবেন, অথবা আমাদের বিগত ক্লাসের ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা দেওয়া থাকবে, ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো জাস্ট আপনারা যদি 1 মাস এটা ভালো করে ফলো করেন, যেভাবে আপনাদেরকে হোমওয়ার্ক গুলো দেওয়া হচ্ছে, এতে কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, বাংলা টাইপিং ক্লিয়ার হয়ে যাবে। এর আগে শর্ত হলো অবশ্যই আপনার ইংরেজি টাইপিংটা জানতে হবে। তো ইংরেজি টাইপিং তো আশা করা যায় আপনারা এখন শিখে ফেলেছেন, যারা আমাদের ক্লাসগুলো নিয়মিত করেছেন, প্র্যাকটিসগুলো নিয়মিত করেছেন। তো ওকে, এটা হলো আমাদের সেই শিটটা। তো এটা একদম আমার নিজস্ব একটা করা শিট, যে কিভাবে আমরা এটা ফলো করে করতে পারি। তো আমরা এখানে দেখেছিলাম জাস্ট 3টা পৃষ্ঠার মধ্যে লাস্ট এখানে একটা পৃষ্ঠা শেষের অংশে, সেটা হলো যুক্তাক্ষর টাইপ করার নিয়ম। তো যুক্তাক্ষর টাইপ করার জন্য বিভিন্ন ধরনের আমাদের সূত্র ব্যবহার করে, সেটা আমরা ব্যবহার করব না। আমরা ছোটবেলায় যুক্ত বর্ণগুলো ভেঙে দেখাও এটা পড়েছিলাম, যেমন এই যে যুক্ত অক্ষ, এটাতে কি আছে ক এবং পেট কাটা মূর্ধন্য ষ, মাঝখানে আমরা শুধু হসন্ত ব্যবহার করব। তো ক দিয়ে হসন্ত দিয়ে যদি আমরা মদিনার স ব্যবহার করি, তাহলে অটোমেটিকলি কিন্তু আমাদের এই যুক্তক্ষ বা ক্ষীয় এটা তৈরি হয়ে যাবে। এবং আমরা প্র্যাকটিস ওয়ার্ড আমরা এখানে রয়েছে কি কি শব্দ রয়েছে, কোনো প্র্যাকটিস করব। দেন এইখানে হলো যুক্তক্ষয় ম, যেমন আমরা ব্রাহ্মণ বাড়িয়া বা ব্রহ্মপুত্র এই জায়গায় ব্যবহার করি। যুক্তক্ষয় এবং যুক্তক্ষয় ম, এটা কিন্তু কিছুটা একই রকম দেখা যায়। সো এই ক্ষেত্রে আমরা এটাতে হলো হ হসন্ত ম, অর্থাৎ হয় হয় এবং ময় দুইটা যুক্ত হয়ে, তো যুক্ত করার জন্য আমরা হসন্ত ব্যবহার করে থাকি। এবং জ্ঞানের বরিকার জয় ইয়, বরিকার জ হসন্ত ইয়। তারপর পেট কাটা শয়, এটাকে আমরা অনেকে ইয় মনে করি, না, এটা পেট কাটা স সাথে মূর্ধন্য রয়েছে, পেট কাটা স হসন্ত দিয়ে মূর্ধন্য। So, এই যে বাকিগুলো রয়েছে এগুলো প্রত্যেকটা আপনার প্র্যাকটিস করবেন। এবং বেসিক বিষয় হলো এইটা, আপনাদের জাস্ট মনে রাখবেন যে এখানে আমাদের কি কি বর্ণ আছে। আমাদের যুক্ত ক্ষতে 2টা বর্ণ আছে, ক আর পেট কাটা। এটা যদি আপনি জানেন, তাহলে আপনার জন্য যুক্ত বর্ণ টাইপ করা সহজ হয়ে যাবে। সো এখানে আমাদের বেসিক কিছু যুক্তক্ষর বা যুক্ত বর্ণ দেওয়া আছে। সো বাকিগুলো আপনাদের এরকম আরো কিছু বিষয় যদি থাকে, সেগুলো জাস্ট আপনারা কি কি বর্ণ আছে মাঝখানে শুধু আপনার হসন্ত ব্যবহার করবেন। তো এখানে যেমন কয় রফলা, এখানে আমরা কি ব্যবহার করি, ক যোগ রফলা দিলে হয়ে যাবে। তারপরে দেখেন কয় রফলা আর হলো তয় রফলা রস্যৌকার ত্রু, ত্রুটির ত্রু, এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। কতে এটা হলো নিচের দিকে চলে গেছে, আর ত্রুটির এখানে কিন্তু উপরের দিকে চলে গেছে এটা। তো ত প্লাস হলো রফলা প্লাস হলো রস্যৌকার দিয়ে ত্রুটি। তারপরে দন্তান নয় ন, দন্তান ন, হসন্ত ন। তো এরকম কিছু বিষয় আছে, এগুলো বিষয় আশা করছি আপনারা প্র্যাকটিস করলে হয়ে যাবে। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আজকে ক্লাসের বিষয় এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।